হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে আমি বলে রাখছি অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে পারবেন। আপনারা যে কোনো জেলায় বসবাস করে থাকুন তাহলে আবেদন করা যাবে। এখানে কিন্তু বলে রাখছি যে শুধুমাত্র ফিমেলদের জন্য নাকি, এখানে কিন্তু মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। এবার আপনাদের যে ন্যূনতম বয়স 18+ থেকে যদি আপনাদের বয়স শুরু হয় সেক্ষেত্রে আবেদন করতে পারছেন। ঠিক আছে, যাদের 18+ বয়স রয়েছে তারাও আবেদন করতে পারবেন। 18 থেকে 40 বছরের মধ্যে যে কেউ এখানে আবেদন করে নিতে পারছেন। আর আবেদনটি চলবে এই মাসের 28 তারিখ পর্যন্ত, 28/8/2024 তারিখ পর্যন্ত এই যে আবেদন এটি কিন্তু চলবে। ইন্টারেস্টেড প্রার্থীরা আর বেশি দেরি না করে এই আবেদনটি খুব শীঘ্রই করে নেবেন। কোথায় এই কাজটি পাবেন? আপনাদের এলাকার যে এসডিও অফিস রয়েছে, সাব ডিভিশনাল অফিসার অফিস, সেই অফিসে আপনারা এই কাজটি পেয়ে যাচ্ছেন। গ্রুপ সি লেভেলের একটি কাজ, যেখানে মাসিক যে বেতন সেই বেতনটি এখানে পেয়ে যাচ্ছেন। 15,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। তো 15,000 টাকার স্যালারিতে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারছেন, মেল ফিমেল উভয়ই। আর এই অফলাইনে ফর্মেটে এখানেও কিন্তু বলা রয়েছে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন কিনা। দেখুন এখানে কিন্তু অলরেডি রয়েছে দুটি চেক বক্স রয়েছে। যারা মেল তারা মেলের ঘরে ক্লিক করবেন, যারা ফিমেল তারা কিন্তু ফিমেলের ঘরে ক্লিক করবেন। তার মানে বুঝতে পারছেন এখানে মেল ফিমেল উভয় কিন্তু আবেদনটি করে নিতে পারছেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা। কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। নিত্য নতুন ভিডিওর সঙ্গে আজকের যে মেন টপিকটি থাকছে সেটা হচ্ছে আমাদের এসডিও অফিসে কর্মী নিয়োগের একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জন্যই কিন্তু এটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো অফলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে, কোনো রকম এক্সপিরিয়েন্সের এখানে প্রয়োজন পড়ছে না। সকল জেলা থেকে সকলে আবেদন করে নিতে পারছেন। সবার প্রথমে দেখতে পাচ্ছেন নোটিশ নাম্বার। এই নোটিশ নাম্বারটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেটা আপনারা জাস্ট এখানে বসিয়ে দেবেন। পাসপোর্ট সাইজের এই ছবিটি জাস্ট এখানে আপনারা অ্যাটাচ করে দেবেন। এটা আপনাদের কোথায় জমা করতে হবে? আপনাদের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিস রয়েছে, জেলা শাসক অফিস, সেই অফিসে গিয়ে ফর্মটি জমা করে দিলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। যেখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে আপনার নেম একটা ঘর বাদ দিয়ে তারপরে কিন্তু আপনারা টাইটেলটি লিখলেন। ফাদার্স নেম সবার প্রথমে একটি লিখলেন, আপনার যে ফাদার্স নেমটি রয়েছে। এই সমস্ত নাম কিন্তু মাধ্যমিক পাশেই আপনার অ্যাডমিট কার্ড দেখে দেখে ফিল আপ করবেন। ফাদার্স নেমের পর দেখুন এখানে যেহেতু যাদের এটা শুধুমাত্র মেয়েদের জন্য, যারা ছেলেরা রয়েছেন তাদের কিন্তু এখানে বসাতে হবে না। আর এখানে হাজব্যান্ডের নাম বলা হয়েছে এই জন্যই, যারা বিবাহিত মহিলারা রয়েছেন তারা কিন্তু এখানে চাইলে আবেদন করতে পারেন, তাদের হাজব্যান্ডের নাম এখানে চাইলে বসাতে পারেন। এবার এজেশন 1/1/2024 অনুযায়ী টোটাল কত বছর, কত মাস, কত দিন আপনার বয়স সেটা আপনাদের এখানে বসাতে হবে। সঙ্গে আপনি মেল না ফিমেল সেটা তো এখানে বসাতে হচ্ছেই। ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন, ডেট, মান্থ, এরপরে ইয়ার আপনারা একে করে বসিয়ে দিলেন। প্রেজেন্ট অ্যাড্রেস অফ পোস্টাল অ্যাড্রেস, দেখুন এখানে প্রেজেন্ট অ্যাড্রেসে সবার প্রথমে আপনাদের কী টাইপ করতে হবে? ভিলেজ দিলেন, এরপরে ভিলেজের পর পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, এরপরে স্টেট দিয়ে দিলেন, একেবারে কমপ্লিট। এটা যদি সেম হয় এখানে কিন্তু আরেকবার পুনরায় ফিল আপ করতে হবে। এরপরে আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন, যদি SC ST হয়ে থাকেন সেক্ষেত্রে এই ঘরটিতে ক্লিক করলেন, SC ST কাস্ট সার্টিফিকেট নাম্বার, এরপরে ইস্যু ডেট। ঠিক আছে, ইস্যুড বাই কোথা থেকে ইস্যু করা হচ্ছে, মানে কোন অফিস থেকে। এরপরে যে দেখতে পাচ্ছেন যারা জেনারেল তারা এই জেনারেল ঘরটিতে ক্লিক করবেন, আর SC ST হলে উপরে ঘরটিতে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন না, এটা ব্ল্যাঙ্কই ছেড়ে দেবেন। এরপরে সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। এখানে আপনারা আপনাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা দেখে দেখে বসিয়ে দিলেন। ইমেল আইডি এখানে আপনারা বসিয়ে দিলেন। এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখুন সবার প্রথমে বলছে এক্সাম পাস্ট, একে করে দিলেন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, HS, BA, MA যত দূর রয়েছে সেটা আপনারা দিলেন। ইয়ার অফ পাসিং মানে কত সালে পাস করেছেন সেটা দিলেন। কোন বোর্ডের আন্ডারে এই পাসগুলি করেছেন সেটা দিলেন। টোটাল মার্ক কত ছিল, মানে কতর মধ্যে পরীক্ষা ছিল সেটা দিলেন। এরপরে ডিভিশন, কোন ডিভিশনে আপনি পাস করেছেন, A ডিভিশন, B ডিভিশন, ঠিক আছে, ABC যে ডিভিশনে পাস করেছেন সেটা দিলেন। এরপরে কত পার্সেন্টেজে আপনি পাস করেছেন সেটা আপনাদের দিতে হচ্ছে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারা শুধুমাত্র 15 ঘর, এই যে নাম্বারটি রয়েছে সেটা এখানে আপনাদের কিন্তু বসাতে হবে, অথবা এখানে এক্সপিরিয়েন্স থাকলে এই 16 নম্বর ঘরটি আপনাদের বসাতে হবে। এটা কি বলছে? কম্পিউটার অবশ্যই আপনাদের প্রয়োজন। কম্পিউটার যে কোনো একটি কোর্স এখানে দিলেন, কত সালে পাস করেছেন, কোন কম্পিউটার সেন্টার বা ইনস্টিটিউট থেকে পাস করেছেন, ঠিক আছে, অ্যাফিলিয়েটেড আন্ডার তার যে সাইট হয়ে থাকে, মানে একটি যে অফিসিয়ালি সাইট, বোর্ডের নাম, সেই বোর্ডের নামটা দিলেন। কতর মধ্যে পরীক্ষা কত পেয়েছেন আপনি, কোন ডিভিশনে পাস করেছেন, আর কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন দিলেন। এরপর একদম নিচের দিকে আর কিছু নেই, সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, ডেট প্লেস দিয়ে আপনারা এই ফর্মটি আপনাদের এলাকার DM অফিসে গিয়ে ফর্মটি জমা করবেন। তবে এই ফর্মটির সঙ্গে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, HS এর মার্কশিট এই সকল আপনারা একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে সেলফ অ্যাটাস্টেড করে অবশ্যই কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড যে কোনো একটি ডকুমেন্টস, কারণ রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে এই কয়েকটি ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে তারপরে একটি খামের মধ্যে ভরে ফর্মটি জমা করে দেবেন। আর সেই খামের উপরে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন। এছাড়া এখানে বলা হয়েছে যে আপনি কোন কোন ডকুমেন্টসগুলি এই খামটির এই যে
ডকুমেন্টসটি রয়েছে এই PDF ফরম্যাটের সঙ্গে অফলাইনে ফরম্যাটের সঙ্গে আপনাদের দিতে হবে, সেই সকল সমস্ত রকম কিন্তু এখানে অলরেডি বলাই রয়েছে। চলে আসবে পরবর্তী স্টেপ, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন মোড অফ সিলেকশন। ক্যান্ডিডেট ফুলফিল ইলিজিবল ক্রাইটেরিয়া উইল রিটেন টেস্ট অ্যাট দ্য অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন। তো এখানে আপনাদের সর্বপ্রথম আছে যে অ্যাপ্লিকেশন আপনাদের কিন্তু রিটেন টেস্টের মাধ্যমে সবার প্রথমে নিয়োগ করা হবে। এই যে আবেদনটি করবেন, এই আবেদনটি করার পর রিটেন টেস্টের জন্য আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। অ্যাডমিট কার্ড যখনই আপনাদের বেরিয়ে আসবে, সেই রিটেন টেস্ট আপনারা দিলেন, এরপরে যদি আপনাদের মেরিট লিস্টের নাম, একটি মেরিট লিস্ট প্রকাশিত হবে, সেই মেরিট লিস্টে যদি নাম এসে থাকে, পরবর্তী আপনারা ইন্টারভিউ। আর এই ইন্টারভিউতে কিন্তু আপনাদের যে কম্পিউটার টাইপিং টেস্ট বলা হয়, কম্পিউটার টাইপিং টেস্ট কিন্তু একদিনে না হবে। আর এটি যদি ঠিকঠাকভাবে দিতে পারছেন, এই কাজটি কিন্তু পেয়ে যাচ্ছেন। তো বুঝতে পারছেন এখানে 3টে স্টেপে নিয়োগের বিজ্ঞপ্তি, এখানে সিলেকশন ক্রাইটেরিয়া রয়েছে। এক হচ্ছে রিটেন টেস্ট, 2 নম্বর হচ্ছে কম্পিউটার টেস্ট, এরপরে হচ্ছে বিবাহ বয়স। এখানে এও বলা রয়েছে যে একজন ব্যক্তি অনলি ওয়ান অ্যাপ্লিকেশন, ইচ ক্যান্ডিডেট শুড সেন্ড অনলি অ্যাপ্লিকেশন। মানে এখানে কি বলা হয়েছে যে একজন ব্যক্তি শুধুমাত্র একটি পোস্টের জন্য আবেদন করবেন, অথবা একটি ফর্মে কিন্তু আপনারা সাবমিট করবেন সেই অফিসে, ঠিক আছে? ডবল সাবমিট করবেন না, নইলে স্যাম যদি হয়ে যায় আপনার সেই ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে। দেখুন এখানে আবেদনটি চলবে এই মাসের 23/8/2024 তারিখ বিকেল 4টা পর্যন্ত। যদি আপনারা কি আবেদন করতে চান, স্পিড পোস্টের মাধ্যমে আবেদনটি করতে পারেন, ড্রপ বক্সের মাধ্যমেও জমা করতে পারেন, SDO অফিসে গিয়ে। সেক্ষেত্রে লাস্ট ডেট রয়েছে 23/8/2024, এই মাসের 23 তারিখে কিন্তু আবেদনটির লাস্ট ডেট রয়েছে। এই মাসের মধ্যে আবেদন করে নিতে হবে। চলে আসবে এজ লিমিটের মধ্যে, যেখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এজ লিমিট চা হচ্ছে 40 বছরের মধ্যে, 18 থেকে 40-এর মধ্যে। সঙ্গে বয়সের ছাড় যদি আপনারা পেতে চান, SC ST হয়ে থাকলে বয়সের 5 বছর, ওবিসিরা বয়সের 3 বছরের ছাড়, সেই ছাড়টি এখানে অবশ্যই আপনারা পাবেন। এবার অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল ব্লকে নিয়োগটি করতে চলেছে, নেম অফ দ্য ব্লক। এখানে দেখতে পাচ্ছেন যে গোয়ালপুকুর 1, গোয়ালপুকুর 2, এর সঙ্গে চোপড়া, এই 3টে ব্লকে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করা যাবে। 15,000 টাকা পার মান্থ যে স্যালারি, সেটা কিন্তু এখানে আপনাদের প্রোভাইড করা হচ্ছে এই পোস্টটির জন্য। কোথা থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অন স্ক্রিনে দেখে রাখুন। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য SDO, যেটা সাব ডিভিশনাল অফিসারের পক্ষ থেকে, ইসলামপুর, উত্তর দিনাজপুর 733202। এটা কিন্তু ইসলামপুরের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যেই। যে পোস্টটি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট ফর দ্য ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর, আশা পোস্টের জন্য, যেখানে আশাদের ঠিকঠাক কাজের যে মেনটেনেন্স বা তাদের কাজগুলি সংরক্ষণ করে রাখাই হচ্ছে আপনার কাজ, যেটা আপনাদের SDO অফিসের মাধ্যমে আপনাদের যে BDO অফিসগুলি রয়েছে সেই সকল জায়গায় এই সকল কাজ কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো কয়েকটি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিন্তু আপনাদের কাজ করতে হবে, মানে কয়েকটি গ্রাম পঞ্চায়েতের আশাকর্মীদের যে কাজের মেনটেনেন্স, সেই সকল কিন্তু আপনাদের তুলে রাখতে হবে কম্পিউটারে আশা প্রোগ্রাম কোঅর্ডিনেটর পোস্টের জন্য। যেখানে 15,000 টাকা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 15,000 টাকা পার মান্থ যে স্যালারি, সেটা কিন্তু দেওয়া হয়ে থাকে। এবার আশাকর্মীর জন্য শুধুমাত্র ফিমেলরাই আবেদন করতে পারবেন। তবে এখানে আশাকর্মীর থেকে যেহেতু উচ্চ পদস্থ এটা একটি পোস্ট, সেক্ষেত্রে এখানে মেল সঙ্গে ফিমেল সকলে আবেদন করতে পারবেন। তো এই যে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা পোস্টগুলি রয়েছে, এই সকল কিন্তু প্রত্যেকটি ব্লক অফিসে অবশেষে প্রকাশিত হয়েছে। মানে বিভিন্ন রকম ব্লকে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। আপনারা অনেক ভিডিও এই চ্যানেলের মাধ্যমে কিন্তু দেখেছেন, যেটা বিভিন্ন রকম জেলায় এই সকল চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনারা চাইলে আপনাদের জেলাও কিন্তু এই সকল আবেদন করে নিতে পারেন। তো আপনাদের জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো যে আপনার জেলায় প্রকাশিত হয়েছে কিনা। কারণ কি, এই যে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা পোস্ট রয়েছে, এটা কিন্তু বিভিন্ন রকম জেলায় প্রকাশিত হয়েছে অলরেডি। আমি এই নিয়ে অনেক ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা চ্যানেলে ভিজিট করলে বুঝতে পারবেন। এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা লাগবে, মাস্টার ডিগ্রি আপনাদের লাগবে সোশ্যাল সায়েন্স নিয়ে, সোশ্যোলজি নিয়ে, সোশ্যাল অ্যানথ্রোপোলজি নিয়ে আপনাদের যদি করা থাকে সেক্ষেত্রে আবেদন করা যাবে। সোশ্যাল ওয়ার্ক MSW, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন MBA বা ইকোনমিক্স, এর সঙ্গে রুরাল ডেভেলপমেন্ট, মাস কমিউনিকেশন, এই সকল বিষয়ের উপর যদি আপনাদের MA করা থাকে তাহলে আবেদনটি করে নিতে পারছেন। অনেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন, MA যেটা বলা হয়, অনেকে মাস্টার ডিগ্রি এই যে কমপ্লিট করেছেন, জাস্ট আপনারা যদি এই সকল বিষয়ের উপর করে থাকেন, সোশ্যাল সায়েন্স, সোশ্যোলজি, সোশ্যাল অ্যানথ্রোপোলজি, সোশ্যাল ওয়ার্ক MSW, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন MBA, ইকোনমিক্স অথবা রুরাল ডেভেলপমেন্ট, মাস কমিউনিকেশন, যে কোনো একটি বিষয়ের উপর করে থাকলে কিন্তু এই আবেদনটি খুব শীঘ্রই করে নিতে পারবেন। কোনো রকম আলাদা এক্সপিরিয়েন্স প্রয়োজন এখানে পড়বে না, শুধু এর সঙ্গে কম্পিউটারের যে যোগ্যতা সেটা তো অবশ্যই লাগবে। কারণ কি,
এটি একটি কম্পিউটারেরই কাজ। এরপরে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা যদি না থাকে অনেকে গ্র্যাজুয়েশন পাসও আবেদন করতে পারবেন, তবে এখানে এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়ে থাকে। কী বলা হচ্ছে, যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েশন পাস, মানে বিএ যে পাস করেছেন সেটা কিন্তু আর্টস, অনার্স, কমার্স যে কোনো স্ট্রিম নিয়ে করে থাকুন, তাহলে আবেদনটি করা যাবে। সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স দেখাতে হবে হেলথ প্রজেক্টে, তাহলে আবেদনটি করা যাবে। এর সঙ্গে কী বলা হয়েছে যে নলেজ ইন মাইক্রোসফট অফিস ওয়ার্ড, ইন্টারনেটের কাজ অবশ্যই জানতে হবে। অ্যাবিলিটি টু কমিউনিটি ইফেক্টলি, যেখানে বলা হয়েছে বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে, এই কয়েকটি জাস্ট। এখানে হার্ড ওয়ার্ক ভালো থাকতে হবে, জাস্ট এই সকল আপনাদের বলা হয়েছে। মানে হার্ড ওয়ার্ক বলতে এখানে কি আপনাদের যে কাজের ক্ষমতা ভালো থাকতে হবে, এই সকল আপনাদের জাস্ট এখানে এলিজিবিলিটি কন্ডিশন চাওয়া হয়েছে। তো এই হচ্ছে আজকের এই ভিডিও। আমি কিন্তু আপনাদের এক এক করে দেখিয়ে দিলাম শিক্ষাগত যোগ্যতার সঙ্গে আপনাদের বিস্তারিত। এরপরে যদি কোনো রকম অসুবিধা থেকে থাকে ভিডিওটি নিচে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।